शेयरिंग करी महामारी मुझे जाबे ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হবে জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ সাজানো বরণডালা আকাশে মেঘের বেলা চলছে ধুনুচি নাচ আসলার ঘন্টা বাজে এলো মা নতুন সাজে আকাশে পূজার বাংলা হে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সঞ্জীব, আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইম। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। দেখো বাঁশের কিন্তু কাজ চলছে। আমি একটু জুম করে দেখিয়ে দিই যে দাদাগুলো বাঁশের কিন্তু এখনও কাজ করছে। তো এটা তো তোমাদের তো কন্টিনিউ দেখিয়ে যাচ্ছি, কিন্তু যে থিমটা তৈরি হচ্ছে মায়ানমারের সিনভিউ প্যাগোডা। তো এই যে মায়ানমারের সিনভিউ প্যাগোডার যে স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেই স্ট্রাকচারটা কতটা হাইট হলো তোমরা নিজেরাও বুঝতে পারছো। যে আমি গত একদিন আগে আমি যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম তখন দেখেছিলাম 28 ফুট, এখন কিন্তু সেটা 30 ফুট হয়ে গেছে। আশা করা যায় 30 থেকে 40 ফুট এর হাইট হয়ে গেছে। তার মাথার উপরে দেখো ওই পাশ দিয়েও রেডি হয়ে গেছে। আমি ভেতরে প্যান্ডেলের ভেতরে আমি ঢুকবো, প্যান্ডেলের ভেতরে ঢুকে আমি তোমাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলো। কিন্তু দূর থেকে শুধু বাঁশ দিয়ে যে এত সুন্দর লাগছে, যখন সাজবে তখন কেমন লাগবে সেটা আমি এর আগেও বলেছিলাম। তো ওই কাছে গিয়ে আমি একটু দেখব যে কেমন হয়েছে এই প্যান্ডেলটার ভেতরটা। দেখো আমি যেটা তোমাদের বলতে চেয়েছিলাম যে এই বাঁশটা যেমনভাবে লাগানো হয়েছে পুরো গোল একটা রাউন্ড শেপ হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই গোল রাউন্ড শেপটা দারুণ লাগছে, যে হাতের কাজে এত সুন্দর গোল শেপ, মানে কি বলবো, অসাধারণ দেখতে লাগছে। দেখো আর এই যে বাঁশগুলো এর আগেও আমি তোমাদের বলেছিলাম যে দুটো করে বাঁশ কিন্তু লাগানো রয়েছে, আর পুরো বাঁশগুলো সব ক্রস করা আছে। দেখো সব কটা বাঁশ কিন্তু ক্রস করা আছে, আর ডবল ডবল বাঁশ। তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এই বাঁশের কাজ এত অসাধারণ হতে পারে, তোমরা নিজেরাও দেখো। কারণ আমরা বাঙালিরা সব পারি, আর যেহেতু আমরা প্রত্যেকে জানি আমাদের বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা, আর নদিয়া জেলায় একটা দুর্গাপুজো হয়, সেটা বলার কিছুই রাখে না, কল্যাণী। আর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বন্ধুরা তোমরা জানো যে কল্যাণীতে কিন্তু একটা বড় সড়ো পুজো করে। আর সেই পুজোটা কে করে, কারা করছে? হ্যাঁ বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো, আমাদের সবারই জানাশোনা, আমাদের বন্ধু বলতে পারো সব কিছু। এই কল্যাণী ITI মোড় লুমিনিয়ার্স ক্লাব এইবার মায়ানমার থেকে তুলে নিয়ে আসছে আমাদের কল্যাণীতে একটা সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে। আর সেই মন্দিরটার নাম আমি এর আগেও বলে দিয়েছিলাম যে মায়ানমারের সিনভিউ প্যাগোডা বুদ্ধ মন্দির। তো দেখো চারিদিকে শুধু বাঁশ, মানে এত সুন্দর লাগছে যে কি বলবো। তো এই হয়েছে মায়ানমারের যে মন্দির। আর প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু মন্দির কিন্তু খুব হাইট হতে চলেছে, 150 ফুট উঁচু হতে চলেছে এই মায়ানমারের সিনভিউ প্যাগোডা। তো দেখো যেইভাবে তোমাদের দেখাচ্ছি, আমি কিন্তু মণ্ডপের পুরো ভেতরে ঢুকে গেছি। আর এর আগে তোমাদের কিন্তু এতটা হাইট দেখাতে পারিনি মণ্ডপে, যেখানে আমরা প্রত্যেকে এই জায়গাটায় দাঁড়িয়ে মাকে দর্শন করব। তো সেই মণ্ডপের হাইটটা তোমরা দেখো, আমি একটু জুম করছি, দেখো যে দাদারা কাজও করছে। তো তোমরা বুঝতেই পারছো যে কিভাবে কাজবাজ করছে। আর সব বাঁশগুলো দেখো সব ক্রস, দেখো। তো এই হয়েছে মণ্ডপের কাজ। আর এই মণ্ডপের মধ্যে আরেকটা তোমাদের নতুন একটা তথ্য দিয়ে দিই, যে তথ্যটা হয়েছে গত বছরও তোমরা দেখেছো, আরও 2 বছর আগেও তোমরা দেখেছো যে মাকে কিন্তু গোল্ড দিয়ে
সাজানো হয়। এই বছরও কিন্তু মাকে গোল্ড দিয়ে সাজানো হবে। আর এইবার মায়ানমারের সিনভিউ প্যাগোডা হোয়াইট হতে চলেছে। আর এখন এই ওয়ার্কশপে তোমরা নিজেরাও দেখতে পাবে যে এখন কিন্তু ডিজাইনের যে বাটামের একটা কাজ, সেই কাজ কিন্তু হবে। আর এই মণ্ডপের ভেতরে কিন্তু হস্তশিল্পের যে পাকাটি, নানান রকমের জিনিস দিয়ে কিন্তু একটা কাজ করা হবে, কারণ হাতের কাজকে তো সম্মান দিতেই হবে। তো দেখো তো চলো আমরা একটু উইলিয়াম কাকুর সঙ্গে একবার কথা বলবো, দেখি উনি কি বলে। একটি ভাবনা আসবে যে এত কদবেলের ফুল কিভাবে মানুষ পাবে খুঁজে? না, আমরা ইন্টেরিয়ারটা এবার আমরা করছি ওগুলো কদবেলের ফুল দিয়ে, আর বাইরেটা ফাইবার এবং প্লাই দিয়ে কাজ করছি। আচ্ছা, মানে আর একটা আমরা যেটা শুনেছিলাম যে পাকাটির ব্যবহার হবে, পাকাটির ব্যবহার কি আমরা দেখতে পাবো? হ্যাঁ, পাকাটি বিভিন্ন সাইজের কেটে ওটা বার্নিশ করে তারপর আমরা শিল্পের কাজ করি। আচ্ছা, আর এখন আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কি কাজ থেমে থাকছে? বৃষ্টিতে তো একটু কাজ হেল্ড আপ হচ্ছেই। আমরা যখন বৃষ্টি হচ্ছে তখন কাজ একটু বন্ধ থাকছে, তাতে আমাদের একটু ব্যাঘাত হচ্ছে। ওটাকে আমার পরে রাতের দিকে টেনে দিতে হচ্ছে। আচ্ছা আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। তো তোমরা উইলিয়াম কাকুর কথা তো শুনলেই। তো দেখো হাইটটা এবার কিন্তু তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে কি হারে হাইটটা হচ্ছে, কত বড় আর কত উচ্চতা। তা উইলিয়াম কাকু কিন্তু এটাও বললো যে 150 ফুটও হতে পারে, আবার 160 ফুটও হতে পারে। আর এইবার যেহেতু এই মায়ানমারের সিনভিউ প্যাগোডা যে মন্দিরটা হতে চলেছে, এই মন্দির কিন্তু হোয়াইট, সম্পূর্ণ হোয়াইট। আর এটা আমরা প্রত্যেকে জানি, এইবার লাইটের আলো কিন্তু আরও উন্নত মানের হবে, আর অনেক অনেক লাইটের একটা খেলা হবে। তো আমরা এখন সেই অপেক্ষায় থাকব। যদি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের আমি বলে দিই কী করে তোমরা আসবে। হ্যাঁ, আমি জানি প্রত্যেকে তোমরা জানো যে কল্যাণীতে কী করে আসতে হবে, এটা জানার কিছুই নেই, এটা বলার কিছুও নেই। তাও বলতে হয়, যারা আজকে আমার এই ভিডিওতে নতুন ভিজিট করেছো তাদের উদ্দেশ্যে শুধু আমি বলবো যে তোমরা শিয়ালদা থেকে যদি আসো তবে শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর ওই ট্রেনগুলো ধরে তোমরা কল্যাণী স্টেশন নামো। ওখান থেকে অটো বা বাস, টোটো তোমরা আসতে পারো। আর এটা আমার বন্ধু, চিনতেই পারছো, অর্পণ, এরও একটা ইউটিউব আছে। তো একটা তো সাবস্ক্রাইব হতেই হবে। তো ভাই কিছু বলো। হ্যাঁ, অবশ্যই যারা যারা কল্যাণী আইটেমের ভিডিও করছে অবশ্যই আপনারা সার্চ করে দেখতে পারেন কল্যাণী আইটেমের। তারাই কিন্তু সকলকে সাপোর্ট করা উচিত আমার, তাই তো? একদম। আর দাদাকে তো অবশ্যই সাপোর্ট করতে হবে, কারণ দাদাই একমাত্র কল্যাণীর বাসিন্দায় প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে, আমি দেখছি তো। প্রতিনিয়ত যদি আপডেট আপনাদের পেতে হয়, শুধু একটা চ্যানেল আপনারা ফলো রাখুন, এই কল্যাণী আইটিআইমের নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল আছে নাকি জানি না, কিন্তু এই দাদার চ্যানেল আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই এটা পাবেন মাস্ট। আপনি দাদার সাবস্ক্রাইব করা ভুলতেই হবে না, মানে শুধু একটা সাবস্ক্রাইব বেল আইকন অন করে দেবেন। প্রতিনিয়ত তার চ্যানেল কল্যাণী আইটিআইমের কী হচ্ছে, মানে একটা সব আপডেট পাওয়া যাবে। একটা বাস যদি করতে পড়ে যায় সেটা আপনারা পেয়ে যাবেন, একটা বাস করতে পড়ে যাবে। তো বুঝতেই পারছো। তো যাই হোক, এইবার তোমরা যারা নদিয়ার থেকে আসতে চাইছো তারা শান্তিপুর যারা থাকো বা রানাঘাট, কৃষ্ণনগর ওই বন্ধুদের বলছি, তোমরা শিয়ালদার ট্রেন ধরে কল্যাণী স্টেশন নামো। ওখান থেকে অটো, বাস, টোটো যা পারো সেই গাড়ি ধরে তোমরা আইটিআই মোড় আসতে পারো। আর শিয়ালদার বন্ধুদের একটা কথা বলা হয়নি, যদি তোমরা কল্যাণী সীমান্তরের ট্রেন ধরে আসো তবে ঘোষপাড়ায় নামো। ঘোষপাড়ার থেকে পায়ে হেঁটে তোমাদের ঠিক 5 মিনিট লাগবে এই আইটিআই মোড় আসতে। আর আমার হাওড়ার বন্ধুরা যারা, তারা আর শিয়ালদায় আসতে হবে না, তারা প্রত্যেকে একটা কথাই বলবো, হয় আদিসত্ত্ব গ্রাম বা বাঁশবেড়িয়া বা অথবা তোমরা মগরায় নেবে, বাস স্ট্যান্ডে আসো। ওখান থেকে কল্যাণীর অটো তোমরা অ্যাভেলেবেল পাবে, ম্যাজিক পাবে, তোমরা সেই গাড়িতে করে সোজা তোমরা এই আইটিআই মোড় আসতে পারো। তো চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।